আসসালামু আলাইকুম। ইয়াম ফুডিজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগি মাংসের একটি রেজালার রেসিপি। এই রেজালাটা পোলাও বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর আপনি যদি আমার আজকের রেসিপিটা ফলো করে রেজালাটা তৈরি করে থাকেন, তাহলে সবাই আপনার রান্নার প্রশংসাই করতে থাকবে, কারণ রেজালাটা খেতে এতটা মজা। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব। সেজন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এবং মাংসটা আমি ঠিক এইরকম করে কেটে নিয়েছি। আমি ছোট পিস করেছি, তবে আপনারা চাইলে বড় পিসও করতে পারবেন। আর আজকে আমি শক্ত যে মুরগিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে রেজালাটা তৈরি করব, তবে আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও করতে পারবেন। এখন আমি মুরগির মাংসে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি ঝরানো টক দই, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এখন আমি রেজালাটা তৈরি করে নিব। আর রেজালাতে কিন্তু বেরেস্তা ব্যবহার করা হয়। আমি বেরেস্তা করার পর যে তেলটা ছিল সেখান থেকে 1/3 কাপ পরিমাণ তেল এখানে দিয়ে দিচ্ছি, কারণ এই তেলের ভেতর খুব সুন্দর একটা বেরেস্তার ফ্লেভার থাকে। এবার দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 2টি তেজপাতা, 1 টুকরো দারুচিনি। এখন গরম মশলাটাকে আমি একটুখানি ভেজে নিব, কিছুটা ফ্লেভার বের হয়ে আসার জন্য। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1.5 চা চামচ আদা বাটা। আদা এবং রসুনটাকে আমি একটুখানি ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। আর আজকের এই রেজালার রান্নায় আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করছি না, বরং হলুদটা ব্যবহার না করলে রেজালাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখন আমি এই মশলাটাকে ঢেকে 1-2 মিনিটের জন্য কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি। মাংসটা যে বাটির ভেতর ছিল সেটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি খুব বেশি পানি ব্যবহার করব না। এখন আমি মাংসটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করব, তবে চুলার আঁচটা লো এবং মাঝারির মাঝখানে রাখবো। 5-6 মিনিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংস থেকে কিন্তু নিচ থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে। আপনারা যদি ফার্মের মুরগি দিয়ে করে থাকেন তাহলে কিন্তু আলাদাভাবে আর কোনো রকমের পানি ব্যবহার করার দরকার হবে না। যেহেতু এই মুরগির মাংসটা একটু শক্ত টাইপের, তাই আমি এই পানিটা শুকিয়ে যাওয়ার পর আরও একটু পানি দিয়ে দিব। এখন মুরগির মাংসটাকে ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করব, মুরগির মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মুরগির মাংসটা সিদ্ধ হতে থাক, চলুন এবার এরপরে কি করবেন এবার সেটা দেখিয়ে দিই। এখন আমি মুরগির মাংসের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য একটি বাটিতে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। আপনারা চাইলে কাঠবাদাম বাটাও দিতে পারেন, তবে নর্মাল বাদামটা না দেওয়াই ভালো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব।
ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই মশলাটা আমি কিছুক্ষণ পর মুরগির মাংসে ব্যবহার করব। 7-8 মিনিট পর মুরগির মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে আরও একটু পানি দিয়ে দিয়েছিলাম। তবে আমি আবারও বলে দিচ্ছি, যদি আপনারা ফার্মের মুরগি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আলাদাভাবে আর কোনো পানি ব্যবহার করার দরকার নেই। এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মুরগির মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, তবে আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণটাকে আরও একটু মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। তবে চুলার আঁচটা লো এবং মাঝারির মাঝখানে রাখতে হবে। 5 মিনিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টি ধুয়ে রাখা কিশমিশ, 3টি আলু বখারা এবং ঝোলের জন্য 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে মাংসটা যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে প্রয়োজনে আপনি আরও একটু লিকুইড দুধ মিশিয়ে নিতে পারেন। তবে এই রান্নায় পানি ব্যবহার না করাই ভালো। লিকুইড দুধটা ব্যবহার করলে এই রেজালার স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায়। এখন ঢেকে রান্না করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এর চেয়ে নরম করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 4-5টি কাঁচামরিচ ফ্লেভারের জন্য এবং 1/2 চা চামচ কেওড়া জল। আর এই কেওড়া জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই রেজালা থেকে একেবারে শাহি শাহি একটা স্মেল বের হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন কেওড়া জলটা দেওয়ার জন্য। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করব। রাজালাটা হয়ে গিয়েছে, আমি এই অবস্থায় নামিয়ে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা বাড়িয়ে কিংবা কম রাখতে পারেন। আর বাটিতে নেয়ার পর অবশ্যই উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগে। আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।